বুধবার দিন 3:14 বিকেলবেলা দ্বারোদ্ঘাটন হয়ে গিয়েছে এই মন্দিরের। দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য তারপর প্রচুর পুণ্যার্থী এবং যারা দর্শনার্থীরা রয়েছেন তারা আসতে শুরু করে দিয়েছেন এবং বৃহস্পতিবার সকাল থেকে নিত্য পুজো শুরু করে দেওয়া হয়েছে। কত দর্শনার্থী আসলেন কোনো হিসেব পাওয়া যাচ্ছে? কালকে মাত্র 3 ঘন্টাতে আমি পুলিশের সঙ্গে কথা বলছিলাম, প্রায় 2 লক্ষ লোক দর্শন করেছে। তো এত কম সময়ে এত পপুলার হয়ে গেছে মন্দিরটা। আজকে সকাল থেকে 6টা থেকে যখন দ্বার খুলেছে অনেক লাইন করে লোক আসছে, সব জয় জগন্নাথ বলছে। আর যে কেউ আসছে এটাই বলছে কি এত অভূতপূর্ব, এত সুন্দর মন্দির, এত সুন্দর বাস্তুকলা ওরা আগে কখনো দেখিনি। তো দিস ইজ মতলব এটা সবাই এটাই বলছে কি এটা জগন্নাথের কৃপা ছাড়া হবে না। আর নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে জগন্নাথের কৃপা আছে, যেটা ওনার হাতে এত ভব্য মন্দির নির্মাণ হয়েছে। সকাল থেকে কি নিত্য পুজো যেটা হয় সেটা শুরু হয়েছে? একদম আজকে সকাল থেকে 4:30 সময় ভগবানকে ওঠানো হলো। 5টা থেকে 6টা ভক্তরা আমরা যেটা প্রেয়ার্স থাকে ওটা করলাম। 6টা সময় মন্দিরের দ্বারটা সবার জন্য খুলে গেছে, তখন থেকে লোক আসছে। আমরা ডিসাইড করেছে কি 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকবে। আর কেন কি এত লোক আসছে তো ভগবানের জেনারেলি আমরা শয়ন দেই, কিন্তু এত লোকের দর্শন সুলভ করার জন্য ওটা পুরো মন্দিরটা খোলা থাকবে সোজা টানা 6টা থেকে 9টা পর্যন্ত। আর যে আজকে ভোগে কি থাকছে? রোজ ভগবানকে 56 ভোগ দুপুরবেলা লাগানো হয়। সকালেও ভগবানকে অনেক কিছু, কেন কি এটা বাংলার ভূমি আছে, তো যেরকম লুচি পুরি অনেক যেটা বাঙালি খাবার আছে, মোস্ট সায়েন্টিফিক বলা হয়। আমাদের অনেক আজকে প্রায় 50 দেশ থেকে বিদেশি ভক্তরাও ছিল, তো ওরাই বলছিল কি বাংলার যে ভেজিটেরিয়ান কুকিং এটা সব থেকে ভালো। আর ওরাও ভগবানের প্রসাদ মহাপ্রসাদ যখন পেলো বললো কি বাহ, ভগবান নিশ্চয়ই এখানে অনেক প্রসন্ন থাকবে। অন্ন প্রসাদও দেওয়া হবে, ভোগ? হ্যাঁ, অন্ন সব কিছু, যে ভগবানকে সব কিছু নিবেদন করা হয়। রাইস, অন্ন, লুচি পুরি, হালুয়া, অনেক রকম তরকারি, ডাল, অনেক রকম মিষ্টি, এরকম পেড়া, গজা, খজা সব কিছু থাকে। কতবার দেওয়া হবে ভোগ? ভোগ 5টা সময় 5 টাইম দেওয়া হয়। আর মেইন ভোগটা হচ্ছে দুপুর বেলার ভোগ, এটা রাজভোগ বলা হয়, যেখানে ভগবানকে 56 ভোগ দেওয়া হয়। বাকি সব সময় যত হয় ওরকম দেওয়া। পুরীর মতো তো এখানেও ধ্বজা ওঠানো নামানো হবে সিদ্ধান্ত হয়েছে, সেটা কি আজ রোজ চলবে? এটা যে লাল পতাকা, এটা সেকেন্ড ধ্বজা হয়েছে, আগে ইয়েলো ছিল, তো কালকেও সন্ধ্যাবেলা চেঞ্জ হয়েছে। রোজ সন্ধ্যার সময় 4টা থেকে 5টার মধ্যে ওটা চেঞ্জ করা হবে। গতকালকেই যখন মন্দির দ্বারোদ্ঘাটন হচ্ছিল খবর আসছিল যে চিন্ময় কৃষ্ণ প্রভুর তার জামিন হয়েছে, কিন্তু আবার একটা আইনি জটিলতা শুরু হয়ে গিয়েছে সেটাকে ঘিরে। কালকে আমরা অনেক খুশি হয়েছিলাম কি উনি ফাইনালি বেল পেয়েছেন, কিন্তু এখন শুনছি সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে। কিন্তু এটাও সন্তোষ কি হাইকোর্টে লাস্ট 3-4 মাস থেকে ওটা আটকিয়েছিল মামলাটা। তো আমরা এটাই আশা করি যে সুপ্রিম কোর্ট ওনাকে ফাইনাল ভার্ডিক্ট দেবে আর উনি জামিন পেয়ে যাবেন। শেষ প্রশ্ন, অনেকেই বলছেন যে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে এই মন্দিরের তুলনীয় নিয়ে কথা বলছেন বারবার ধরে। এটা কি সত্যি তুলনা করার কোনো জায়গা নেই, নাকি আলাদা আলাদা আধার রয়েছে? পুরী জগন্নাথ তো আমাদের আদি মন্দির, তুলনা ওটা তো আমাদের আদি 4 ধামের মধ্যে আছে। তো ও জগন্নাথ থেকেই যত জগন্নাথ মন্দির আপনি পুরো বিশ্বতে দেখছেন ওটা পুরী জগন্নাথের প্রেরণাতেই হয়েছে। আমরা জানি কি ইসকনের প্রায় 1100 থেকে বেশি মন্দির আছে পুরো বিশ্বতে। আর আমাদের ইসকনের প্রভুপাদ যখন প্রথম আমাদের যে ডেটি করেছেন ও জগন্নাথের ডেটি, তো কখনো পুরী জগন্নাথের সামনে এটা নয় কি কম্পিটিশন হচ্ছে, না, এটা কি জগন্নাথের যে কীর্তিটা ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বতে। জগন্নাথ উনি ইন্ডিয়া নাথ নয়, উনি জগৎনাথ। উনি রাশিয়া নাথ নয়, উত্তরপ্রদেশ নাথ নয়, উনি জগৎনাথ। তো জগতের নাথ তো সব জায়গায় বসতে পারেন। আর পুরীতে ওনার অরিজিনাল ধাম আছে, ওটা তো মহিমা ওখানকার, ওর সঙ্গে তো আমরা কখনো কেউ মন্দির তুলনা করতে পারবে না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হচ্ছে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সাথে, এবং আজকেও সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর দর্শনার্থী তারা ইতিমধ্যেই পুজো দেওয়ার জন্য আসছেন। তবে একই সঙ্গে গত কয়েকদিন ধরেই মন্দিরকে ঘিরে যে ধরনের চর্চা চলছে তাতে দাঁড়িয়ে তার বক্তব্য কোনো নির্দিষ্ট জায়গার ভগবান হিসেবে জগন্নাথ পূজিত হন না, তিনি গোটা বিশ্বের, এবং সেভাবেই দীঘার নয়া জগন্নাথ মন্দিরেও পুজো পার্বণের অনুষ্ঠান চলবে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দীঘা।